রহমানির রহিম। আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই বিজয়ের দিনে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা শাখা আজকে আমরা বিজয় র্যালি আয়োজন করেছি। নাজিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আজকে এসেছেন, এজন্য যে বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে মনে হয়, বাংলাদেশের রাখাল রাজা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ক্রান্তিকালে যেভাবে বাংলাদেশের হাল ধরেছিল, ৭১ সালে জাতি তখন বিভ্রান্ত ছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিল। ৭৫ সালে শেখ মুজিবুর রহমান কর্তৃক এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পরে বাংলাদেশের মানুষ স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। তার প্রতিবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের আবার হাল ধরেছিল, বাংলাদেশকে রক্ষা করেছিল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা, অর্থনীতি রক্ষা করেছিল। আজকের পরের ইতিহাস আপনাদের সকলের জানা। সাল ছাত্রীর মাধ্যমে ২০০৮ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে ভারতের সহযোগিতায় সাল ছাত্রীর মাধ্যমে এই আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে প্রকারান্তরে বাংলাদেশকেই তারা স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল। বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, সার্বভৌমত্ব আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের মাঝে ধ্বংস হতে চলছিল। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মীরা তাদের জীবন বাজি রেখে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে, এক দলীয় শাসন ব্যবস্থার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জান বাজি রেখে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন করতে গিয়ে এখানে আমরা যারা উপস্থিত আছি তারা প্রত্যেকে যদি পিছনে ফিরে যান, কে কি অবদান রেখেছেন তা আপনাদের সকলেরই মনে আছে। সেই অবস্থা থেকে দেশকে ফিরিয়ে আনার জন্য আমরা প্রায় ১৬ লক্ষ মামলা খেয়েছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, আয়না ঘরের সৃষ্টি হয়েছে, প্রত্যেকে অগণিত মামলা